কাউকে করতে দেবে না। জনগণ সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করবে, তাদের হাতেই আগামী দিনের দেশ নিরাপদ হবে। ঠিক কিনা বলেন? সুতরাং জামায়াত ইসলামী সকল বাধা প্রতিবন্ধকতা নির্যাতন নিষ্পেষণে প্রত্যেকটি নেতা কর্মী আপসীন ছিল। আমাদের 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছেন। তৎকালীন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার 1 টাকা দুর্নীতি প্রমাণ করতে পারে নাই। ঠিক কিনা বলেন? এটি প্রমাণিত পুরো বিশ্বের কাছে। ফজলুর নিজামী পার্লামেন্টে যেতেন, সচিবালয়ে যেতেন, তার গৃহিণীর পাক করা খাদ্য টিফিন ক্যারিয়ারে করে নিয়ে যেতেন। তিনি সফরে যেতেন, রাষ্ট্রীয় সফরে স্পষ্ট সার্কুলার জারি করতেন, জনগণ থেকে কোনো ট্যাক্স ব্যবসায়ীদের কালেকশন করা যাবে না, সংগঠনের টাকা দিয়ে আয়োজন করবে, সেটাই আমরা গ্রহণ করব। তিনি রাষ্ট্রীয় কাজে যেতেন, রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার করতেন, সংগঠনের কাজে যেতেন, সংগঠনের গাড়ি ব্যবহার করতেন, ব্যক্তিগত কাজে গেলে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতেন। ঠিক কিনা বলেন? সেই জন্য 1 টাকা দুর্নীতিকেও প্রমাণ করতে পারে নাই। সুতরাং যেই নির্যাতন নিষ্পেষণ ফাঁসির মঞ্চে গিয়েছে আমাদের নেতা কর্মীরা, সেই নির্যাতন নিষ্পেষণের সামনে দাঁড়িয়ে আমরা কি আপোষ করব? আমরা কি আবার সন্ত্রাসী চালাবাজ ফ্যাসিস্টের হাতে বাংলাদেশের ক্ষমতা তুলে দেব? তাহলে শহীদের রক্তের সাথে গাদ্দারি হবে, 2000 ছাত্র জনতার রক্তের সাথে গাদ্দারি হবে, 35,000 আহত পঙ্গুত্ব বরণকারী মানুষের রক্তের সাথে গাদ্দারি হবে। জামায়াত ইসলামী এই গাদ্দারি করতে চায় না। সুতরাং আসুন, কোন ভেদাভেদ না করে সবাই ঐক্যবদ্ধভাবে জাতির প্রত্যেকটি কাজে, জাতীয় প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে আমাদেরকে সকল দল মত ঐক্যবদ্ধ হয়ে যেভাবে 5ই আগস্ট ফাঁসিকে আমরা হটিয়েছি, সেই ঐক্যবদ্ধভাবে সমগ্র সংস্কার করে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য অবাধ নির্বাচন আমরা জাতিকে উপহার দিই। এই জন্য জামায়াত ইসলামীর আরো যদি হাজার হাজার নেতা কর্মীর শাহাদাত বরণের প্রয়োজন হয়, জামায়াত ইসলামী পিছপা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।